কয়েকদিন ধরে হনুমানের দাপটে অতিষ্ঠ হাওড়া জগাছা থানার অন্তর্গত ধারসা এলাকায়। মঙ্গলবার রাতে তা চরম আকারে নেয়। মঙ্গলবার রাতে একটি হনুমান জগাছা থানা এলাকায় প্রায় 15 জনকে আক্রমণ করে। এলাকাবাসীদের বক্তব্য, হনুমানের দল প্রায়ই আসে, কিন্তু আজ এলাকায় যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এবং আঁচড়ে দিচ্ছে। এই এলাকায় একজন গৃহবধূর হাতে হনুমানটি এমনভাবে কামড়েছে যে তাকে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের আধিকারিকরা। তারা এখনও পাগলা হনুমানটিকে ধরতে পারেনি। ঘটনাস্থলে খাবার দিয়ে ফাঁদ পেতে গেছে বন দপ্তরের আধিকারিকরা। হনুমানটি ধরা না পড়ায় খুবই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সবাই 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 বাচ্চা বুঝি সবাই বাচ্চা বুঝি সবাই। ঘটনাটা বলতে, আমি আমার ছেলেকে নিয়ে সন্ধেবেলা আঁকাতে দিতে গিয়েছিলাম। সেই সময় আমার গোটা ঘর অন্ধকার ছিল। আমার নাকি ওই দুটো জানলার তার ভেঙে ওরা ঢুকেছে, হনুমানটা ঢুকতে এবার আমাদের পাশের বাড়ির দুজন, ওরা আমার বাড়িতে উঁকি মেরে দেখতে গেছে যে আমার ছেলেটা আছে না আমরা আছি, যদি কিছু করে ফেলে। সেই সুযোগে হনুমানটা বেরিয়ে ওদের দুজনকে ধরে মেরেছে। মারার পর সবাই মিলে লাঠিসোঁটা নিয়ে বেরোতে হনুমানটা চলে গিয়েছিল। কিন্তু এরকম করে চারিদিকে যাকে হাতে ফাঁকা দেখছে তাদেরকেই কামড়াচ্ছে, এমন কামড়াচ্ছে যে হসপিটাল নার্সিংহোমে ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার ঘর তো একদম মানে কি বলবো, ভেঙে চুরে একাকার করে ফেলেছে। এখনো পর্যন্ত 16 জনকে কামড়েছে। অনেকে হসপিটাল নার্সিংহোমে ভর্তিও রয়েছে, অনেকে আবার মানে দাগি করেছে। তারা সব ইঞ্জেকশন নিতে হাওড়ায় গেছে। এখন আমাদের পাড়াতে অনেকজন আছে, তারা সবাই কাজে গেছে বলে এখন পর্যন্ত আসতে পারিনি। বন দপ্তরের কর্মীরা এসেছিল, এসেই একটা খাঁচা দিয়ে গেছে, কিন্তু এই খাঁচাতে কিছু কাজ হবে বলে আমাদের মনে হয় না। যতদূর সম্ভব ওনাকে মানে হনুমানটাকে খাবারের মধ্যে কিছু ওষুধ মিশিয়ে যদি ওকে ধরা যেতে পারে তবে, নাহলে এইভাবে হনুমানটা কাল সন্ধ্যে থেকে আজ সকাল পর্যন্ত অনেক লোককেই দাগি করে ফেলেছে। কেউ কোনো চেষ্টা করেনি। হনুমান তো প্রায় ডেলিই আসে বলতে গেলে, কিন্তু এইটা কাল থেকে সন্ধ্যে থেকে শুরু করেছে। আবার শোনা যাচ্ছে যে ওইদিকে আমাদের আরো সব যে পাড়া রয়েছে ওইদিকেও নাকি অনেককে করেছে, কিন্তু আমাদের এখানে উৎপাত করছে কাল সন্ধ্যে থেকে। আজ সকালেও করেছে একজনকে, সে হসপিটালে গেছে ওই সেলাই করাতে, কিন্তু সে এখনো আসেনি বাড়িতে। বাচ্চাদেরকে বেশি করেনি, করছে বেশিরভাগ বড়দেরকে, কেন বাচ্চাদেরকে তো ধরতে পারবে না। বাচ্চাদেরকে আমরা সবাই ওই ভয়ে বাড়ি ভেতরে সব ঢুকিয়ে রেখেছি, কেউ বার করছে না। তরকারিটা খুলে রাখো। সবাই 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 বাচ্চা বুঝি সবাই বাচ্চা বুঝি সবাই। ওই কালী মন্দিরে যাও, ওখানে গিয়ে বসে আছে, যাকে দেখছে তারা করছে তো পিছনে ডিম বললাম ভয়। ওই কালী মন্দিরে যাও, ওখানে গিয়ে বসে আছে, যাকে দেখছে তারা করছে তো পিছনে ডিম বললাম ভয়। আদেশ ছিলাম, হঠাৎ একটা হনুমানের বেশ একটা বড় এসে আমার পায়ে ধাক্কা মারলো। এবার সামনে চলে গিয়ে আবার 5 মিনিট পরে আমি বেরিয়েছি, সমস্যা আমার অ্যাটাক করলো আর দাঁত মুখ খিচিয়ে আমি ভয়ে পালাতে গেলাম, তখন পিঠে একদম আঁচড়। এই এলাকায় অনেকজনকে প্রতিদিন 5-7 জনকে করছে, মানে গতকাল অনেকজনকেই করেছে, বড় হয়েছে। তার 2 ঘন্টা আগে কাজীপাড়া আমায় ফোন করেছে, এরকম আমার মাকে এরকম হনুমানে অ্যাটাক করেছে, তাই কি দিয়ে দেবো এখনই, এরকম একটা অ্যাডভাইস।
আমার এখানকার পাড়ার লোকেরা দিয়েছে শুনলাম। তাই ধরা পড়েছে আপনার? না, ধরা পড়ে কত খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। মানে ও যেখানেই যাচ্ছে সেখানে 5-7 জন করছে। একদম পুরো লাঠি বাটি নিয়ে তো এসেছিল মানে এইখানে রাস্তা না